হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে আসার। কতটা তোমাদের ভালো লাগাতে পারি জানি না, তবে চেষ্টা করি। আজও নিয়ে এসেছি এরকমই একটি গল্প। অবশ্যই শুনে জানিও গল্পটি তোমাদের কেমন লাগলো। চলো শুনে নেওয়া যাক আজকের এই ছোট্ট কাহিনীটি। লন্ডনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা জুতো আঁকা শিশুর ছবি ইতিহাস হয়ে আছে, কিন্তু তার জীবনের ইতিহাস খুব কম মানুষই জানে। চলো আজ আমরা জানার চেষ্টা করি সেই শিশুর জীবনের লুকোনো কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি ঘটনা। সেই সময় একটা ভয়াবহ পরিস্থিতি চলছিল সমগ্র বিশ্বে। লন্ডনের প্রতিটি অলিগলি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই সময় বাড়ি ঘর ভেঙে চুরমার, চারিদিকে ধোঁয়া, বোমার শব্দ, আতঙ্কিত মানুষের কান্না। একটি স্কুল ধসে গিয়েছিল সেই বোমায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ছোট্ট একটি ছেলে। বয়স কতই বা হবে, বড়জোর 8 কিংবা 9 বছর। 3 দিন পর উদ্ধারকারী দল যখন ধ্বংসস্তূপ সরিয়ে একে একে মৃতদেহ খুঁজে বের করছিল, হঠাৎ তারা তখনই আবিষ্কার করলো এক কোণে একটি শিশু বসে পাথরের নিচে চুপচাপ রয়েছে। তার চোখে জল নেই, কান্না নেই, দেহে রক্ত, কিন্তু মুখে অসম্ভব শান্ত এক চাহনি। আর আশ্চর্যজনক বিষয়, সে এক হাতে রক্ত মাখা কয়লা দিয়ে পাশের একটা ইটের গায়ে কিছু একটা লিখে চলেছে। ধ্বংসস্তূপের মাঝে বসে সে এঁকে যাচ্ছিল একটি জুতো, ডান পায়ের জুতো। উদ্ধার কর্মীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো তাকে, তুমি এটা কি আঁকছো, আর কেনই বা আঁকছো? শিশুটি তখন শুধু বলল, মা বলতো যেদিন আমি আবার স্কুলে যাব সেদিন আমার জন্য নতুন এক জোড়া জুতো আনবেন, কিন্তু মা তো আর ফিরল না, ওটা তার জন্য রাখছি। শব্দ থেমে গেল চারদিকে। উদ্ধারকারীরা চোখ মুছল। সে ছেলেটিকে নিয়ে গেল অনাথ আশ্রমে। পরের অধ্যায়টা আরও গভীর। শুরু হলো নতুন এক যুদ্ধ, জীবনের যুদ্ধ। আশ্রমে কেউ তাকে বুঝতে পারত না। সে কথা কম বলতো, কারোর চোখে চোখ রাখত না। তার সাথী ছিল শুধু একটা পুরনো কাগজে আঁকা জুতো আর ধুলো মাখা সেই কয়লার টুকরোটি। তার বয়সী শিশুরা খেলতো, হাসতো, আর সে বসে বসে শুধু নতুন জুতো আঁকত। কখনো ছেঁড়া কাগজে, কখনো দেয়ালে, কখনো এখানে, কখনো ওখানে। শিক্ষকরা বিরক্ত হয়ে বলতো, এ তো পাগল ছেলে। কিন্তু তখন একজন প্রবীণ শিক্ষক, মিস্টার বার্নার্ড, আশ্রমে নতুন দায়িত্বে যোগ দিলেন। একদিন চুপি চুপি সেই ছেলেটির পেছনে গিয়ে দাঁড়ালেন। দেখলেন এক টানা মন দিয়ে সে জুতো এঁকে চলেছে। তিনি শুধু একটাই কথা বললেন, জুতোর ভিতর কি কারো স্বপ্ন লুকিয়ে থাকে বলো? ছেলেটি এই প্রথমবার তাকালেন তার চোখে। কাঁপা গলায় বলল, আমার মায়ের হাতের গন্ধ ছিল সেই জুতোয়। সেদিন থেকে মিস্টার বার্নার্ড তার পাশে বসতে শুরু করলেন। পাঠ্য বইয়ের চেয়ে বেশি আঁকা আঁকিতে উৎসাহ দিলেন তাকে। বললেন, তুই যা আঁকিস তা শুধু ছবি নয় রে, যেন একটা গল্প। ওই শিক্ষকের অনুপ্রেরণায় ধীরে ধীরে ছেলেটি বদলাতে থাকলো। একদিন সে বলল, স্যার, আমি একদিন এমন একটা জুতো বানাবো যেটা শুধু পায়ে নয়,
মনে জায়গা করে নেবে। এইভাবে অনেক বছর পেরিয়ে যায়। সে ছেলেটি আর কেউ নয়, মিস্টার জনাথন ব্রুকস, যিনি পরে লন্ডনের বিখ্যাত শিশু জুতো ডিজাইনার হন। বিশ্বজুড়ে শিশুদের জন্য আরামদায়ক ও মানসিক সহায়ক ডিজাইন তৈরি করে তিনি ইতিহাস গড়েন। তার প্রথম ব্র্যান্ডেড জুতোর নাম ছিল কি জানো? মাদার্স টাচ। শিশুটি সারা জীবন তার মাকে মিস করেছিল। মায়ের অভাব কোনো দিনই পূরণ হয়নি তার জীবনে। সেই কারণেই হয়তো প্রথম ব্র্যান্ডেড জুতোর নাম সে দিয়েছিল মাদার্স টাচ। সেই জুতোর নিচে লেখা থাকতো, আ বয় ওয়ান্স ওয়েটেড ফর আ মাদার্স রিটার্ন, নাও হি ওয়াকস এভরি চাইল্ড হোম। একদিন এক ছেলে অপেক্ষা করেছিল মায়ের ফেরার জন্য, আজ সে প্রতিটি শিশুকে হাঁটিয়ে ফিরিয়ে নেয় ঘরে। পত্রিকার এক সাক্ষাৎকারে জনাথন বলেন, আমার আজ যা কিছু তা শুরু হয়েছিল এক শিক্ষক আর একটি কয়লার টুকরোর হাত ধরে। তিনি তার প্রথম পুরস্কারটি নিয়ে গিয়ে দেন সেই বৃদ্ধ শিক্ষক বার্নার্ডকে। তারপর যখন শিক্ষক মরণোত্তর সম্মাননা পান, জনাথন মঞ্চে দাঁড়িয়ে বলেন, যুদ্ধ আমার মাকে কেড়ে নিয়েছিল, কিন্তু একজন শিক্ষক আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। আমি আমার মধ্যে নিজেকে চিনেছি সেই শিক্ষকের হাত ধরে। মঞ্চে তখন কান্না থামাতে পারেনি কেউ, আর দর্শক সারিতে বসে থাকা একজন বৃদ্ধা ফিসফিস করে বলেছিলেন, আলো কখনো নিভে যায় না, শুধু কখনো কখনো পাথরের নিচে চাপা পড়ে থাকে। গল্পটির সূত্র হলো, আলো যখন পাথরে চাপা পড়ে, আন্তর্জাতিক যুদ্ধ কাহিনীর ছায়া অবলম্বনে। লেখিকা ফারহানা ইয়াসমিন। সতর্কীকরণ: এই গল্পটি আন্তর্জাতিক বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে রচিত। এতে ব্যবহৃত নাম ও কিছু ঘটনা লেখকের কল্পনার সহায়তায় উপস্থাপিত হয়েছে। শিক্ষণীয় বার্তা পৌঁছানোই এর একমাত্র উদ্দেশ্য। গল্পটি সংগৃহীত। কখন যে কে কার জীবনে কোন বার্তা, কোন পজিটিভ ভাইবস নিয়ে আসবে, অনুপ্রেরণা হয়ে আসবে, তা কেউ জানে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই ছোট বড় কাহিনীর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসলে তোমরাই আমার অনুপ্রেরণা। এইভাবে পাশে থাকলে আমারও নতুন নতুন বিষয় নিয়ে আসার বা নতুন নতুন বিষয়ে কথা বলার জন্য আগ্রহ বেড়ে যায়। ধন্যবাদ জানাই সকলকে।